হয় আমি যখন অনেক ছোট ছিলাম আমি অনেক বাবলি ছিলাম, আমি অনেক লাফালাফি করতাম, এক জায়গায় বসে থাকতাম, একটু চঞ্চল বলেই মানুষ আমাকে পছন্দ করে, ওনাকে বলে যে স্থির কেন থাকে না। আমি জানি না কেউ আমাকে স্থির করতে চায় কেন। আমি আসলে এক্সাইটেড অনেক, বিকজ আমাদের দেশে তো এমনি তো প্রতিষ্ঠান নাই, কালচারাল প্রতিষ্ঠান ওভাবে বলতে গেলে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, এগুলো আমাদের সরকারি প্রতিষ্ঠান। তো এগুলো অবভিয়াসলি উচিত হচ্ছে গিয়ে এখন আরও চেঞ্জ হওয়া, আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে আসা। শুধু ট্র্যাডিশনাল মিউজিক বা ট্র্যাডিশনাল নৃত্য এইসব ছাড়াও আমাদের আরও অনেক কিছু আছে শেখার কালচারালি। সেই জায়গাগুলো ভেঙে আমাকে এখানে নিয়ে আসছে আজকে, আমার ভালো লাগলো দ্যাট আমি কী ধরনের পারফর্ম করি। তার মানে এখনকার জেনারেশন দে ওয়ান্টস টু নো আমি এখন জেনারেশনও চেঞ্জ, আমাদের মিউজিকের জায়গা থেকে বলেন বা এন্টারটেনমেন্ট সেক্টর থেকে বলেন, আমাদের কিন্তু পরিবেশনার যে জায়গাটা সেটাও চেঞ্জ হয়েছে। সো অন দ্যাট কেস আমার আজকে এখানে আসা, সবাইকে স্টেজে পারফর্ম করার যে বিষয়গুলো আছে, একজন সফল স্টেজ পারফর্মার আর্টিস্ট হতে হলে কী কী করতে হয়, সেই জায়গাগুলো থেকে আমি আসলে সবাইকে আজকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল আমি আমার জায়গা থেকে শেয়ার করেছি। আমার খুবই ভালো লাগলো এখানে এসে। আপনি কার কাছে রপ্ত করেছিলেন স্টেজ পারফরম্যান্স? আমারটা আমি যদি বলি, আমার মা গান গাইতেন, আজকে ছিলেন উনি আমার সাথে। তো আমার ওখান থেকেই পাওয়া, আমি ছোটোবেলা থেকে আমি গান শিখেই আসা, আমার উচ্চাঙ্গ সঙ্গীত শিখে আসা, নজরুল গীতি আমি শিখেছি। আর যদি পারফরমেন্সের জায়গা বলেন, পারফরমেন্সের জায়গাটা আমি আমার মনে হয় আমি যখন অনেক ছোট ছিলাম আমি অনেক বাবলি ছিলাম। আমি একদম ছোটোবেলা থেকে আমার মনে আছে যে আমি অনেক লাফালাফি করতাম, এক জায়গায় বসে থাকতাম না। এখনও আমাকে সবাই বলে যে ও স্থির থাকে না কেন, স্থির থাকে না কেন। আই থিঙ্ক আমার জন্য এটা অনেক পজিটিভ। আমি আমার কমেন্টসেও দেখি যে ওনাকে বলে যে স্থির কেন থাকে না। আমি জানি না কেউ আমাকে স্থির করতে চায় কেন। আমি যদি স্থির হয়ে যাই তাহলে আমাকে আমার মনে হয় না যে কারো ভালো লাগবে না। আই এম শিওর দ্যাট আমি একটু চঞ্চল বলেই মানুষ আমাকে পছন্দ করে। আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ মাই সেলফ।